আমি এটার সাথে দেখাবো যে একটা ড্রোনকে কত দূর পর্যন্ত আপগ্রেড করা যায়। তাদের চক্র দেবো এই জায়গায় যে দেখো তুমি যদি নতুন ড্রোন বানাতে চাও তোমার কিন্তু এই ফিচার তোমার ড্রোনে থাকতে হবে, না থাকলে দুইটাকে আসলে প্রপার একটা ড্রোন বলতে পারবা না। তা আমরা এখন ওই দিকে ইনশাল্লাহ আগাচ্ছি। ইনফ্যাক্ট আমার আন্ডারে এরকম দুইটা টিম অলরেডি ড্রোনের রিসার্চও করছে। একটা ঢাকা ইউনিভার্সিটির টিম আছে, একটা রোবোটিক্স এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের, তারা হচ্ছে ড্রোনের উপর তারা ক্যামেরা লাগিয়ে তারা কিছু মেশিন লার্নিং মডেল ক্রিয়েট করছে আর কি, যে ট্রাফিক রুল ভায়োলেশন বা টাইপ কিছু তারা ডিটেক্ট করার ট্রাই করছে। এটা একটা। আরেকটা যেটা হচ্ছে ড্রোন নিয়ে তারা হচ্ছে এগ্রিকালচারের উপর ফ্লাই করবে, ফ্লাই করে তারা হচ্ছে যদি কোনো রট অ্যান্ড কর্প বা অন্য কিছু থাকে বা কোনো শাক সবজি যদি থাকে, যদি কোনো একটা আগাম কোনো রোগের আভাস পাওয়া যায় সে তারা হয়তো ডিটেক্ট করে আমাদেরকে জানাবে যে এখানে এরিয়ার মধ্যে একটা প্রবলেম হতে পারে, ফসলের রোগ নির্ণয় করবে। জি। তা এই যে বললেন যে আমাদের তো এই কি বলবো, ঢাকা শহরে যদি বলি বাংলাদেশের ট্রাফিক সিস্টেম যে পর্যায়ে চলে গেছে, কোনো তো নিয়ম নেই। না, একটা হিউম্যান বডি দিয়ে আমি ঢাকা শহরের দিকে তাকাইলে খুব অবাক হই যে এত ভেহিক্যাল সিগন্যাল ভায়োলেট করছে, ওই 2-5 জন পুলিশের পক্ষে, ট্রাফিক পুলিশের পক্ষে ধরা সম্ভব না। সেক্ষেত্রে ড্রোন কী রকম ভূমিকা রাখবে? আমার কাছে এটা মনে হয় আমাদের আসলে অ্যাজ এ হিউম্যান নেচার আসলে আরও একটু ডেভেলপ হওয়া উচিত, যেটা সবচেয়ে বেশি জরুরি। কারণ আমি এখানে যতের প্রতি তো উন্নয়ন করি না কেন, যত পর্যন্ত আমরা নিজেরা এখানে ঠিক না হচ্ছি কখনো এটাকে আমরা আসলে ভালো কাজে ব্যবহার করতে পারবো না। আজকে আপনি দেখতে পাচ্ছেন গাড়িতে রাস্তায় হচ্ছে কোনো একটা গাড়ি নিয়ম মেনে চলছে না বা খুব প্রতি দুর্ঘটনা ঘটছে। জাস্ট চিন্তা করে দেখেন একই ব্যাপারটা ড্রোনের ক্ষেত্রে হচ্ছে। আজকে হয়তো আমি নিজে বললাম, আমাকে হয়তো তারা অ্যালাউ করলো, আগামীকালকে দেখবেন আরও 100 জনকে তারা লাইসেন্স দিয়ে দিয়েছে। দ্যাট মিনস 100 জন কিন্তু হচ্ছেন আনকন্ট্রোলেবলি আমার আকাশে ফ্লাই করছে। তো দেখা যাবে কি আগে তো গাড়ির অ্যাক্সিডেন্ট হলে একটু মাটিতে থাকতাম, এখন উপর থেকে পড়তে হবে, তার বিপদ কিন্তু এখানে আরও অনেক বেশি। মানে আমাদের একটা প্রযুক্তি শুধু আয়ত্ত করলেই হবে না, অ্যাওয়ারনেসটাও ডেভেলপ করতে হবে। এক্স্যাক্টলি, আমাদের নিয়ম কানুনও লাগবে। জি। আপনি সম্পর্কে বলেন যে আপনি তো যখন এই কাজটা করলেন সে ভয়টা কেমনে কাটিয়েছিলেন? আমি পরবর্তী ড্রোন বানানো হয়েছিল আমার অলমোস্ট প্রায় 4 থেকে 5 বছর পরে, মানে আমি ইউনিভার্সিটি অলমোস্ট গ্র্যাজুয়েট। তখন হচ্ছে আমার কাছে ফ্লাইং ল্যাবস থেকে একটা অফার আসে যে ড্রোনের এরকম প্রোগ্রাম করতে হবে। তো আমার কাছে মনে হয় আমি নিজের ড্রোনের একটু শিখে নিই তাহলে। তো তখন প্রথম যখন ড্রোন বানিয়েছি, সত্যি বলতে আমার প্রথম 3টা প্রোটোটাইপ পুরোপুরি ফেল করেছে। আমাকে কেউ কোনো ওরকম সাপোর্ট দেওয়ার কিছু বলেও নেই। পয়সা কোথায়, টাকা পয়সা? তখন আমাকে আল্লাহর রহমতে আইসি ডিভিশন থেকে আমাদের ফান্ডিং দিয়েছিল কিছু এক্সপেরিমেন্ট করার জন্য, যেটা খুব বেশি ছিল না, বাট আমরা ওই অল্প খরচের মধ্যে এগুলোকে হচ্ছে ম্যানেজ করেছিলাম আর কি। তো তখন যেটা করা হয়েছিল, আমি 3টা মডেল ডেভেলপ করে চালানোর চেষ্টা করি। তো প্রথম 2টা খুব বাজেভাবে ফেল হয়, কারণ ওই পার্টসগুলো খুবই খারাপ ছিল, দেশে নকল পার্টস ঢুকে খুব বেশি, সেগুলো পড়েছে আমার হাতে। আর পরে যেটা হয় যে লাস্ট যে মডেলটা কোনো রকম ফ্লাই করতো, সো ওটাকে আমি অলমোস্ট 1 সপ্তাহ শুধুমাত্র এরকম টেবিলের উপর আমি হোভার করে রাখবো। আমি একটু উড়াই দেখাই জিনিসটা, তাহলে হয়তো ভালো হবে জিনিসটা। মানে এরকম 1 সপ্তাহ থাকবে? যেটা হয়েছিল এই যে আমি যখন এই লেভেল করে রাখলাম, আমি প্রায় 1 সপ্তাহ একটা প্রতিনিয়ত চেষ্টা করেছি যে একটা ড্রোনকে জাস্ট জায়গায় ধরে রাখবো, এদিকে নড়তে দিব না, এদিকে নড়তে দিব না, রাখবো আর কি। যখন আমি কমফোর্টেবল হয়ে গেছি ড্রোনটা আমার আয়ত্তে আছে এবং একটা খুবই ন্যারো স্পেসের মধ্যে, তখন আমি অ্যাকচুয়ালি আউটডোরে গিয়ে ফ্লাই করতে শুরু করি। কারণ তখন আমার হাতে একটা মাসল মেমোরি চলে আসে, তো যতই আমার এদিক ওদিক যাক না কেন ইনশাল্লাহ আমি এটাকে রিকভার করতে পারবো ইনশাল্লাহ। মানে ড্রোন পাইলট হিসেবে কনফিডেন্স ডেভেলপ করা। জি। এবং আমরা যখন ড্রোনের প্রোগ্রাম যখন নিব, আমরা তো তাদের কোনো উড়াতে দিব। এবং এই আমাদের কাস্টম 3D ফ্রেম ইউজ করা আরেকটা কারণ হচ্ছে এইটাই যে যত ইচ্ছা তারা ভাঙুক, আমরা তাকে এনকারেজ করবো তুমি আপাতত ভয় ছাড়া আগে উড়াও, উড়িয়ে দেখো, যদি ভাঙে সমস্যা নাই, আমরা আরবার রিপেয়ার করে ফেলবো। বাট তুমি তোমার ড্রোনটাকে হচ্ছে আয়ত্ত করো, মানে ড্রোন তোমার মালিক না, তুমি ড্রোনের ওনার। তো তোমাকে হচ্ছে এটাকে খুব শক্তভাবে কন্ট্রোল করতে হবে।